কাজ করতে গিয়ে কাফির বেঈমানরা তাদের দাওয়াতি কাজে বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। সাহাবায়ে ইকরাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন সেই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। রাসূল যদি রক্ত দিতে পারেন, সাহাবায়ে ইকরাম যদি রক্ত দিতে পারেন, হলৌকার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো সাহাবায়ে ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, তারা তারা দিতে রাজি। দু হাত তুলে আল্লাহকে একবার দেখা। মাঝে মাঝে দেখা যায় এরকম করে হাত তুলে আছে, দুই হাত তোলার শক্তি নাই, আপনি পুরুষ মানুষ। হ্যাঁ, মাঝে মাঝে ভিটামিন ক্যালসিয়াম খাবেন, দুধ শাকসবজি খাবেন। হাত তোলেন, দুই হাত পুরুষের মতো টান টান করে তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবক প্রেম করবা আর রাস্তায় চিড়িয়াখানা পার্কে নিয়ে যায় বলবা এই জীবন তোমার, তুমি শুধু আমার। বলে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ, আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, ডান হাত তুলে রাখেন, ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি, যারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা বলেন সুবহানাল্লাহ। এইজন্য কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দেয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া যে যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য দান করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন, সকলে বলুন আমিন। সবাই ডান হাত পকেটে ঢুকান, আমিও ঢুকাচ্ছি। ঢুকান, সবাই ডান হাত পকেটে ঢুকান। ডাইরেক্ট নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মারি খেয়ে না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে কই? স্বেচ্ছাসেবক কই আপনাদের? স্বেচ্ছাসেবক কই? ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। হ্যাঁ, যুবকেরা খুব দ্রুত গতিতে এই মাহফিলের আলহামদুলিল্লাহ না বলতে মহিলা প্যান্ডেল থেকে ডাকাচ্ছে আলহামদুলিল্লাহ বলে। এই যুবকেরা আপনাদের মাঝে যাবে, ঘড়ি করে 2-3 মিনিট সময়। এরপরে আমি আলোচনায় চলে যাবো। আর আপনাদেরকে কষ্ট দেবো না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। যে যতটুকু পারেন, যে যতটুকু পারেন দান করবেন। আল্লাহ দান করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সবাই আল্লাহর রাস্তায় 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ যত পারেন দেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সবাই ডান হাত পকেটে ঢুকে দিয়ে টাকা বের করে দেন, খালি বিনিময় বাদ দিয়ে। বিনিময় দেয়া 2014 সালে ওয়াজ করতে গেছিল তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছে, একজন প্যাকেট ভিতরে দিচ্ছে 2 প্যাকেট বিড়ি দিয়ে লেখে দিচ্ছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট ভক্তা। কত বড় শয়তান, চিন্তা করছে? এইরকম করা যাবে না। যে যতটুকু পারেন আল্লাহর কাছে টাকা দান করবেন। আল্লাহ তৌফিক দান করে। জোরে বলুন আমিন। সবাই যে যা পারেন 2, 10, 20, 50, 20 টাকা হলে দেন। আল্লাহ সহযোগিতা করা তৌফিক দান করুন। আলহাজ এটা কি জান বক্স নাকি? ওনার নাম কি জান বক্স? জান বক্স, বাড়ি দুর্গাপুর, 7,000 টাকা নগদ। দোয়া নয়, সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব পবিত্র কুরআনুল কারীমের 25 নাম্বার সূরা। কত নাম্বার? জোরে
কত নাম্বার? সূরাটির নাম হলো ফুরকান। জোরে বলেন কি নাম? সূরা ফুরকান। আমার মনে হয় মানদায় কোথাও মনে হয় বিষয় নিয়ে আমি কথা বলি না, আমার যতটুকু মনে হয় কথা বলবো। সূরা ফুরকান থেকে মোট আয়াত আছে ৭৭টি, রুকু আছে ৬টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। আমরা যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো ৬৩। কত নাম্বার? এরপরে আরেকটি আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার ৬৪। দুইটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই দুইটি আয়াতকে সামনে রেখেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম ফুরকান। ফুরকান মানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী একটি সূরা। এই কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। জোরে বলেন কি না? এই কোরআনের নাম কি বলেন? আরো জোরে বলেন কি না? বিশ্বাস হয় না? কথা বলেন না কেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কিতাবটির নাম কি বলেন? ফুরকান। জোরে বলেন কি নাম? ফুরকান। আজকে যে সূরা থেকে আলোচনা করব, সূরার নাম ফুরকান। কোরআনুল কারীমের 25 নাম্বার সূরা। আল্লাহ পাক এই সূরা থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা প্রত্যেকটা ঈমানদার মুসলমান মুমিনের জন্য খুব জরুরি বিষয়, খুবই জরুরি বিষয়। কিন্তু আমরা এগুলো অবহেলা করি, বোঝার চেষ্টা করি না। আল্লাহ পাক আজকের আলোচনা ধৈর্য সহকারে শুনবেন, একটু সময় নিয়ে। ঠিক এখন বাজে মনে করেন 10:50। এখনো বাজে না আমাদের, ওই 11টা পার হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, 11টা পার হয়ে গেছে। ঠিক আছে, ধরেন 1 ঘন্টা সময় দেবেন। কয় ঘন্টা? 1 ঘন্টা শোনার পরে যদি আপনাদের ভালো লাগে, টাইম আরো বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। কারণ আমরা যে আলোচনা করব, আমরা তো এসে ডাইরেক্ট ওয়াজ পাই না, পাই কি? অনেক কিছু থাকে, একটু কালেকশন করা লাগবে, বিভিন্ন বিষয় থাকে না? এই জন্য একটু এদিক সেদিক হয়ে যায়, ওইদিকে 30-40 মিনিট শেষ বুঝলেন না? এই জন্য একটু এলোমেলো, আর কিছুই। চলুন আমরা সরাসরি আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এই দুনিয়াতে আপনি আমি সবাই কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আল্লাহর আরেকটা নাম আছে, কি নাম? রহমান। জোরে বলেন কি নাম? আল্লাহর নাম কি? আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহর নাম রহমান। জোরে বলেন কি নাম? আরেকটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর নাম রহমান, তিনি থাকেন আরো জোরে বলেন কোন জায়গায়? আরশে। তাহলে আল্লাহর নাম রহমান, আমরা সবাই বুঝি তো। আর দুনিয়াতেও রহমান আছে, কিন্তু একই রহমান
আব্দুর রহমান। জোরে বলেন কি রহমান? আব্দুর রহমান। যে কোনো লোকের নাম যদি এরকম খালেক হয়, মালিক হয়, সত্তার হয়, এগুলো সব হলো কার নাম? আল্লাহ। এই জন্য এই নামগুলো যদি বান্দার হয় তাহলে সেই জায়গায় প্রথমে যোগ করতে হবে আব্দুর রহমান, আব্দুস সালাম, আব্দুল খালেক। কথা বলে ঠিক কিনা? দাস, গোলাম, বান্দা। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দাদের জন্য স্পেশাল কিছু গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। রহমানের বান্দা কারা, তাদের কি কি গুণাবলী থাকা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম রহমান, তার বান্দা কারা হবে, আর রহমানের বান্দা হতে গেলে কি কি গুণাবলী আমাদের থাকা লাগবে, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সহজ একটা কথা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি, কেউ কিছু ভাববেন না, মনেও করবেন না। বোঝা গেল? এটা উদাহরণ দেওয়ার জন্য শুধুমাত্র বলতেছি। এখানে কোন দলকেও টার্গেট করে না, কোন জাতিকেও টার্গেট করে না। কথা বলেন, বোঝা গেল? মনে করেন একটা মার্কার নাম হলো বাঙ্গি। বাঙ্গি আপনি সারাদিন মিছিল করতেছেন, মার্কারে মার্কা, বাঙ্গি মার্কা। বাঙ্গি মার্কায় দিলে বল শান্তি পাবে দেশের লোক। কথা কন্যাকে এরকম বলে না? অমুক ভাইয়ের উন্নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে হয় সেই তোমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা বাঙ্গি মার্কা। কথা বলেন না? 2023 সাল বাঙ্গি মার্কার বিজয়ের কাম। এটা সারাদিন স্লোগান দিয়া রাতের বেলায় এই যে একটা বাজার আছে, বাজারের নাম কি? সাবাই হাট। এই সাবাই হাটে মনে করেন তরমুজ পাটির অফিস আছে। আরো জোরে কন। তরমুজ পাটির অফিস আছে। সারাদিন বাঙ্গি মার্কার মিছিল করে আপনি যদি তরমুজ পাটির অফিসে চা খাইতে যান, খাইতে দেবে, বসতে দেবে। জোরে বলেন। সবাই বলবে এই বেটা তুমি তো বাঙ্গি মার্কার লোক, এটা হলো তরমুজ পাটির অফিস, এখানে তোমার চা খাওয়া চলবে না, এখানে দাঁড়িয়ে থাকা চলবে না, যাও। তোমার দল আলাদা, আমাদের দল আলাদা। চা খাইতে চাইলেও তরমুজ পাটির অফিসে বাঙ্গি পাটির লোকের চা খাওয়া ভাগ্যে জুটবে না। কথা কোন ঠিক না? এ বাতান আমার ওই জায়গায় যদি বাঙ্গি মার্কার লোক বেশিক্ষণ দাঁড়ায় থাকতে চায়, তরমুজ পাটির লোক হুমকি দিয়ে বলবে বেশিক্ষণ যদি দাঁড়ায় থাকো মামলা দিয়া আশায় দেব। তাহলে বলবো তুমি ষড়যন্ত্র করার জন্য আমাদের তরমুজ পাটির অফিসে আসছো, মামলা দিয়া আশায় দেব। হুমকিও দেবে, ভয়ও দেখাবে, তা তো দেবেই না, বুঝতেও জায়গা দেবে না। কথা বলে ঠিক? হুজুর এই কথা কেন বললেন? কারণ হলো শোনেন, দুনিয়াতে আপনি আল্লাহকে বাদ দিয়া রহমানের বান্দা না হইয়া সারাটা জীবন যদি আপনি শয়তানের পথে গোলামি করেন, শয়তানের দেখানো পথ মত অনুসরণ করেন, হারাম উপার্জন করেন, হারাম পথে জীবনটাকে পরিচালিত করেন, অবৈধ পথে পরিচালিত করেন, গুনাহ করে নিজের জীবনটাকে আপনি যদি শেষ করে দেন, হালাল হারামের তোয়াক্কা করলেন না, মন দুনিয়াতে যা চাইলো সব আপনি করলেন, অকাম কাম যা আছে দুনিয়াতে সব করলেন, শয়তানের অসলায় পয়রা দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই যা আপনি করলেন না। মরার পরে কবর রাখার সময় যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারাটা জীবন আপনি শয়তানের পথে চললেন, মরার পরে কবরে রাখলে কি রাসূলের দলের লোক হওয়া যায়? জোরে বলেন, হওয়া যায়? রাসূলের দলের লোক হওয়া যাবে না। রহমানের বান্দা হয়ে আল্লাহর নিয়ামতে ভরা জান্নাতে থাকারও ভাগ্য জুটবে না, জান্নাতের ভালো ভিআইপি খাবারও ভাগ্যে জুটবে না। কথা বলেন ঠিক কি না? তার মানে শয়তানের গোলামি করে শয়তানের পথে পরিচালিত হয়ে নিজের জীবনটাকে শয়তানের ধোঁকায় করে শেষ করে দিয়ে আপনি জান্নাতের ভিআইপি খাবারও পাবেন না, জান্নাতে আপনার জায়গা হবে না। কথা বলে ঠিক কিনা? আর জান্নাতে যেতে হলে রহমানের বান্দা হতে হবে। রাসূল
আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেই আদর্শ মোতাবেক জীবনকে পরিচালিত করতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, রহমানের ভিআইপি বান্দা হতে হবে। তাহলে আল্লাহর নিয়ামতে ভরা জান্নাতের খাবারও ভাগ্যে জুটবে, জান্নাতে থাকার সৌভাগ্য আমরা পাবো। কথা বলেন ঠিক কিনা? শয়তানের পথে চললে হবে সম্ভব? এই জন্য বাজার দুনিয়াতে একটা পার্টির মিছিল করে অন্য পার্টি অফিসে গেলে যেমন চা খাওয়া ভাগ্যে জুটবে না, ঠিক শয়তানের পথে পরিচালিত হয়ে পরকালে আল্লাহর নিয়ামতে ভরা জান্নাত আমাদের ভাগ্যে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা, রহমানের বান্দা তারা যারা নম্রভাবে চলাফেরা করে, পৃথিবীর জমিনে যারা নম্রভাবে চলাফেরা করে, বিনয়ের সহিত পথ চলে। দেখেন আমার আল্লাহ কেমন আল্লাহ, বান্দা জমিনে চলবে কিভাবে সেইটাও শিখায় দিচ্ছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কেন শিখায় দিচ্ছেন? কারণ হলো আল্লাহ মুমিনদের অভিভাবক। মুমিনদের কি? আল্লাহ মুমিনদের কি? অভিভাবক। সন্তান মোটরসাইকেল চালায়, বাবার মনে ভয় ভয় কাজ করে, ছেলেটার কখন জানি দুর্ঘটনা ঘটে, বাবা আস্তে চালাও। কথা বলে বাবার এত টেনশন কেন? কারণ বাবা হলো সন্তানের অভিভাবক। ছোট্ট বাচ্চা পানি নিয়ে খেলা করে, মা দুশ্চিন্তা করে বাবা পানি নিয়ে খেলো না। এই পানি যেমন মজা দেয়, যদি তুমি ছোট্ট বাচ্চা পানিতে পড়ে যাও মুহূর্তের মধ্যে লাশ হয়ে যাবা। তুমি তুলো না, পানি নিয়ে খেলো না। ছেলেটা দুতলা ছাদের উপরে চলে লাফালাফি করে, মা বলে বাবা লাফালাফি করো না, একবার যদি নিচে পড়ে যাও তোমার আর খুঁজে পাবো না। মার এত দুশ্চিন্তা কেন? কারণ মা হলো সন্তানের অভিভাবক। বাবার এত টেনশন কেন? বাবা সন্তানের অভিভাবক। আমার আল্লাহ বলেন মুমিনদের অভিভাবক, সে আল্লাহ পাক জানা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে, বিনয়ের সহিত চলাফেরা করবে, ভদ্রভাবে চলাফেরা করবে। চলাফেরাটা কেমন হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন একটা লোক হেঁটে যাচ্ছে। যুবকের হাঁটার ধরন থেকে বোঝা যায় এই লোকটা হলো রোগী। কাছে গেলেন, যা জিজ্ঞাসা করলেন, তুমি কি অসুস্থ? তুমি কি কোনো রোগে আক্রান্ত হয়েছো? যুবক জবাব দেয়, খলিফা না, আমার কোনো রোগ হয় নাই, আমি কোনো রোগে আক্রান্ত হই নাই। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক তুমি যদি রোগে আক্রান্ত না হও তাহলে অসুস্থ রোগীর মতো ভান করে রাস্তা চলা যাবে না। আমার হাতে তরবারি আছে, চাবুকের আঘাত তুমি না খেতে চাও, স্বাভাবিক গতিতে ভদ্রভাবে সুন্দরভাবে হেঁটে যাও। অসুস্থ রোগীর মতো ভান করেও আল্লাহর জমিনে হাঁটা যাবে না। আল্লাহু আকবার। বেশি স্পিডেও চলতে পারবেন না, আবার ধীর গতিতে বেশি বুজুর্গ ভাত রেখেও চলতে পারবেন না। আপনার চলাটা হবে স্বাভাবিক। কথা বুঝলেন না? করতেছেন? আল্লাহ রাসূল বলেছে, তোমরা উপর থেকে এমন ভাবে নামো। কিভাবে নামা লাগবে? 5 তলা 10 তলা বিল্ডিং থেকে আপনি নামতেছেন, সিঁড়ি এমন ভাবে নামতেছেন, বাপ রে বাপ, তালুকদার সাহেব নামতেছে, মনে সিঁড়ি আর ভাঁজ ভেঙে পড়বে। আছে না নাই? অহংকার করে নামা যাবে ভদ্রভাবে, আস্তে আস্তে এক পা করে ফেলবেন আর সুন্দর করে নামবেন। আল্লাহ রাসূল সবসময় পথ চলতেন কিভাবে জানেন? কথা বলেন, শুনবেন হাদিস শরীফের ভিতরে পরিষ্কার আছে। আল্লাহ রাসূল পথ চলতেন সেইভাবে, পাহাড় থেকে একটা মানুষ নিচে নামে যেভাবে, সব সময় আল্লাহ রাসূল ওইভাবে পথ চলতেন। বলেন সুবহানাল্লাহ। পাহাড় থেকে যখন মানুষ নিচে নামে তখন আসমানের দিকে তাকায় না, না পায়ের দিকে। এ কথা বল না কেন? কোন দিকে তাকায় না? পায়ের দিকে। হ্যাঁ, উঁচু থেকে মানুষ নিচের দিকে যখন নামে সব সময় নিচের দিকে তাকায়। ঠিক আল্লাহ রাসূল সব সময় এইভাবে পথ চলতেন, নিচের দিকে তাকায়। কথা বলে ঠিক কি না? এই জন্য রহমানের বান্দারা নম্রভাবে জমিনে চলাফেরা করবে, রহমানের বান্দারা জমিনে দামি কথা করবে না, অহংকার করবে না। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা যদি পথ হেঁটে যায়, রহমানের বান্দারা যদি রাস্তা হেঁটে যায়,
মানুষ দেখে বলবে এলাকার সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে সভ্য মানুষ, সবচেয়ে বিনয়ী মানুষ, ওনার চাইতে ভালো মানুষ এলাকায় কেউ নাই। একজন আল্লাহর গোলাম হেঁটে যায়, বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দা যদি মোটরসাইকেল চালায়, মানুষ বলে আল্লাহর গোলাম মোটরসাইকেল নিয়ে যায়। আবার কিছু ছেলেমেয়েরা আছে মোটরসাইকেল চালায়, মনে হয় শয়তানের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। এইদিকে একবার ওইদিকে, এইদিকে একবার ওইদিকে, বেশি ভাব নিয়ে যায় টাকা তোলে। আছে না না? সাইকেল চালাচ্ছে আছে কি পোশা, মোটরসাইকেল চালাচ্ছে আছে, মানে ভাব দেখানোর জায়গা পায় না। হিরো হিরো ভাব, হিরোইনের ভাব। কথা বল না কেন? আছে না না? আপনি আল্লাহর গোলাম বলিতে করতে পারবেন না। সাইকেল চালান আর মোটরসাইকেল চালান, আপনার চালানো হবে ভদ্রভাবে। কিসের তিরিং করে রাখা? এই জমিনে বিনয়ের সহিত চলাফেরা করতে হবে, নম্রতার সহিত চলাফেরা করতে হবে, ভদ্র মানুষের মতো চলতে হবে। তুমি আশরাফুল মাখলুকাত, কথা বল না কেন? ভুলে গেছেন সৃষ্টির সেরা আপনি আমি? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। হয়তো বা বিষয়টা আপনারা বুঝতেছেন না, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু একটু দিল দিয়ে শুনে যান। বললাম 1 ঘন্টা কুরবানি করবেন, তারপরে আলোচনাটা বুঝবেন। একটু খেয়াল করে কথাগুলো শুনে যান বাজান গো আমার। তার মানে রহমানের বান্দারা যদি কোনো সমাবেশ করে, মানুষ বলবে এটা আল্লাহর গোলামের সমাবেশ। রহমানের বান্দারা যদি মিছিল করে, মানুষ বলবে এটা আল্লাহর গোলামদের মিছিল না। রহমানের বান্দা যদি রাজনীতি করে, মানুষ বলবে এটা আল্লাহর গোলামের রাজনীতির দল। কথা বলে ঠিক কিনা? রহমানের বান্দারা দুনিয়াতে যা করবে সব কোরআন সুন্নাহ মোতাবেক করবে, বিনয়ের সহিত করবে। তারা কোনোদিন অহংকার করবে না, বিষয়টা মানুষের সামনে জাহির করবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? হয়তো অনেকে বুঝেন নাই, বুঝতে পারছেন কি একটু? তাহলে বিনয়ের সহিত নম্রতার সহিত চলাফেরা করতে হবে। এই দেখেন একে একের ভিতরে আল্লাহ পাক পরে যে কথাটা বলতেছেন, আমার আল্লাহ পাক বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ভাই ওয়াদা দিয়েছেন 1 ঘন্টা থাকা লাগবে, যাই না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। বাজান তো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 1 ঘন্টা চাইছিলাম, 1 ঘন্টা এই বিদ্যুৎ চলে গেল, এই সুযোগে আপনার নিচে চলে গেল। এই ফাঁকি দিয়ে লাভ আছে? বাজান তো আমার ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা তারা যখন ভালো করে বলবেন জমিনে নম্রভাবে চলাফেরা করবে, তাদের সামনে যখন অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা, জ্ঞানহীন লোকেরা তর্ক করবে, বাজে ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, রহমানের বান্দারা অজ্ঞ লোক, জ্ঞানহীন লোক, মূর্খ লোক তাদের সাথে তর্কে জড়াবে না। তারা গালি দিলেও রহমানের বান্দারা তাদেরকে পাল্টা গালি দেবে। করে বলেন দেবে। তারা কি করবে? ক্বালু সালামা। রহমানের বান্দাদের সাথে খারাপ ব্যবহার করলেও তারা তাকে উল্টো সালাম দিবে, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনার মেজাজ কেমন? হয় আজকে খারাপ, আপনার ব্যবহার যাই হোক আজকে আগের মতো লাগতেছে না, আপনি কি খেতে গেছেন, লেগে গেছেন, আপনি থাকেন, আজকে আমি আপনার কাছ থেকে কোনো গল্প শুনতে চাই না, আমি আজকে আপনার সাথে কোনো ঝগড়াই লিপ্ত হতে চাই না, আপনার মেজাজ ঠান্ডা হলে আমি আসবো। ওই লোকটা আপনাকে যতই গালিগালাজ করুক, যতই খারাপ ব্যবহার করুক, আপনি তাকে পাল্টা গালি দেবেন না, কারণ আপনি কার বান্দা? রহমানের বান্দা। জোরে বলেন কার বান্দা?
আরো জোরে বলেন রহমানের বান্দা। কার বান্দা? মনে করেন আপনি একজন মাস্টার, আপনার ছোট ভাই আছে, সে শিক্ষিত না, রিক্সা চালক বা ভ্যান চালক, আপনার বাড়িতে এসে আপনার যা খুশি মুখে যাচ্ছে একটাও ফিরাচ্ছে না, অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো জাতির আহ্বান, আপনি তো বিশিষ্ট শিক্ষাবিদ, আপনি একজন মাস্টার মানুষ হয়ে আপনার ছোট ভাই আপনার গালি দিলেও আপনি পাল্টা গালি দেবেন না, কারণ আপনি শিক্ষিত মানুষ, আপনার ভাই শিক্ষিত না। কারণ আপনি জ্ঞানী মানুষ, আপনার ভাই জ্ঞানী না, সে মূর্খ, সে যা খুশি বলতে পারে। আপনি বলবেন ছোট ভাই মেজাজটা খুবই খারাপ, ঠিক আছে, তুমি ঝগড়াঝাটি করো না, আমার গালিগালাজ করো না, গালি দেয়া হারাম, গালি দেয়া ছোট লোকের কাজ, তুমি এগুলো করো না। আমি তোমার বড় ভাই হয়ে তোমার সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি ভালো থাকো ভাই, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি তার সাথে ভালো ব্যবহার করে ওখান থেকে চলে যাবেন। এটাই হলো ইসলামের নিয়ম। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি আপনার যদি কেউ গালি দেয়, তোরে দেখে নেবো, আমিও দেখে নেবো, তোর খুশি লাগবো, আমি তাহলে কি হবে? এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সূরা হামীম 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো আর মন্দ সমান নয়। ভালো মন্দ সমান রাত্রি নাকি? কথা বলেন না, দিনও যেমন রাতও যেমন। হ্যাঁ, ভালো আর মন্দ সমান হতে পারে? মন্দ সব সময় ভালো দিকে লাগে না খারাপের দিকে লাগে? আর ভালো সব সময় ভালোর দিকে লাগে। ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নেগেটিভ পজিটিভ একই জিনিস। কথা বলেন, এক হইলে অবস্থা ভালো হয় না খারাপ হয়? ঠিক ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন ভালো আর মন্দ সমান নয়। তোমরা যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের চরম শত্রুটাকেও তোমাদের পরম বন্ধু আমি আল্লাহ বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব ভালো ব্যবহার করা। ওই লোক আপনার গালি দিতে দিতে ওর মুখ ক্লান্ত হয়ে একদিন এসে বললে আব্দুল সাত্তার ভাই আপনি মানুষ না গো, আপনি ফেরেশতা, এত খারাপ ব্যবহার আপনার সাথে করি, এত সমালোচনা আপনার করি, এত গালিগালাজ করি, আপনার বিরুদ্ধে এত হিংসা করি, আপনার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করি, আপনি জীবনে কোনদিন একটা মুখ খুলে প্রতিবাদ করলেন না। আপনি আসলে মানুষই না, আপনি ফেরেশতা। আপনার ব্যবহার দেখে মানুষ যেন এরকম মন্তব্য করে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি মারা গেলে যেন এলাকার মানুষ না বলে যে এলাকার বিখাউস, এলাকার সবচাইতে খাটাসা, এলাকার সবচাইতে বদমাইশ, এলাকার সবচাইতে কুলাঙ্গার, এলাকার ফাঁক ক্লাস শয়তান বলছে। গ্রাম থেকে একজন মরে যায়, মানে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে আল্লাহ এই গ্রামের সবচেয়ে ভালো মানুষটার বিদায় হয়। কি নামাজি ছিল, কি নেক আমল করতো, ছোট নাই বড় নাই সবাইকে সম্মান করতো, সালাম দিত, তাহলে জীবনে কোনোদিন ঝগড়া করতে দেখি নাই। কি অমায়িক ব্যবহার একটা মানুষ ছিল। আসলে এরকম মানুষ এই ধরাতে খুব কম আছে। আপনাকে অমায়িক ব্যবহারের একজন মানুষ হতে হবে, অমায়িক ব্যবহারের একজন মানুষ হতে হবে। সেই কথা আল্লাহ পাক এই জানেন। কেউ গালি দিলে আপনি পাল্টা গালি দেবেন না, কেউ শত্রুতা করলে আপনি পাল্টা শত্রুতা করবেন। আপনার শত্রুকে, আপনার গালি দেওয়া বন্ধুটাকে আল্লাহ আপনার প্রিয় বানায় দেবে, এটা আল্লাহর ওয়াদা। কথা বলে ঠিক কি না? তাহলে কথাকে বুঝাইতে পারলাম। এই জন্য বাজার আমার কত মানুষ মারা যায়, মানুষ আলহামদুলিল্লাহ বলে, শয়তানের বিদায় হয়েছে, বদমাইশের বিদায় হয়েছে, খারাপ মানুষের বিদায় হয়েছে। আর কত মানুষ মারা যায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। কথা বলেন ঠিক কি না? সুবাইর আহমেদ আনসারী হুজুর মারা গেল, করোনার ভিতরে লাখ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করলো। কথা বলে ঠিক কিনা? এইভাবে যে দিনের বড় বড় দায়ীরা যে বিদায় হয়,
দেখেন না বাজান, মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তার মানে আপনাকে আমাকে বুঝে নিতে হবে। কত মানুষ মারা যায়, জানাজা দেওয়ার মতো ইমাম খুঁজে পাওয়া যায় না, মুসল্লিদের টাকা দিয়া দাঁড় করায় দেওয়া লাগে লাইনে, কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষের ভালোবাসায় মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে শেষ বিদায় জানায়। এই জন্য ভালো করে বুঝা যান বাজান গো আমার, আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি খারাপ ব্যবহার করবেন না, কেউ গালি দিলে আপনি পাল্টা তাকে কি দেবেন? সালাম। কেউ গালি দিলে আপনি কি দিয়ে জবাব দিবেন? আসসালামু আলাইকুম। ভাই আপনার মন ভালো না, আমি যাব। আপনার কি ভালো না? আজকে আপনার মন ভালো নাই, আমি যাই। সবাইকে বোঝা গেল? বুঝার চেষ্টা করেন বাজান গো আমার। ছোট্ট একটা কথা এই জায়গায় বললে আরো ক্লিয়ার হবেন। আল্লাহর পয়গম্বর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বাবাকে বলে আমার নেতার বিরুদ্ধে কথা বলো, নমরুদের বিরুদ্ধে কথা বলো, প্রতিবার বিরুদ্ধে কথা বলো, আজ থেকে এই বাড়িতে তোমার আর থাকা নাই, তুমি এখান থেকে চলে যাও। তুল করে বাড়ি থেকে তাড়ায় দিচ্ছেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, একজন নবীকে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা যখন বলল আজ থেকে আমার বাড়িতে তোমার থাকা হবে না, তুমি এখান থেকে দূর হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বললেন, আল্লাহ আমার বাবাকে আপনি হেদায়েত দান করেন, আর বাবা আমি আজ থেকে চলে গেলাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। বাবার জন্য হেদায়েতের দোয়া করলেন, শান্তির দোয়া করে গেলেন, বাবার উপরে রহমত বর্ষিত হোক সেই দোয়া করলেন। বাড়ি থেকে ছেলেকে দাঁড়ায় দেয়, আর বাবা ছেলের জন্য কি করে? ছেলে বাবার জন্য দোয়া করে। এখনকার ছেলেরা কি এরকম করবে? বাবা যদি বলে দূর হয়ে যা, ও তখন বাবারে নিয়ে বাড়ি থেকে বের করে বলবে তোমার বয়স বেশি হয়ে গেছে, বেশি দিন বাড়িতে ঘুমাইছে, তো এখন একটু তোমার কষ্টের দরকার, যা বাড়ি থেকে। আসে না? জোরে বলেন আসে না? কত লোকের টাকা পয়সা সম্পদ আছে, শুধুমাত্র ওই সম্পদগুলো বাড়ির লোকজনকে লিখে দেওয়ার কারণে আজকে সেই লোক ফকিরের মতো জীবন যাপন করে। কথা বলে ঠিক না? এক সময় অনেক টাকা পয়সা সম্পদ ছিল, সব শেষ, এরকম অবস্থা আছে না? এই জন্য বাজান গো আমার, ভালো আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, আমাদের ব্যবহারটা সুন্দর হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনাকে কেউ গালি দিলে আপনি পাল্টা গালি দেবেন, কেউ খারাপ ব্যবহার করলে আপনি খারাপ ব্যবহার করবেন না, কেউ রাগারাগি করলে আপনি পাল্টা রাগারাগি তার সাথে করবেন না, কারণ আপনি রহমানের বান্দা। কথা বলে ঠিক কিনা? তাহলে রহমানের বান্দা হতে গেলে বিনয়ী হওয়া লাগবে, নম্রতা ভদ্রতা ভিতরে থাকতে হবে, কাউকে গালিগালাজ করা যাবে না, অশ্লীল কথা বলা, গালিগালাজ করা জায়েজ না, হারাম। গালি দেওয়া কি? আরো জোরে বলেন কি? এই বাজান গো আমার, এরপরে রহমানের বান্দাদের আরো কি গুণ বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা তারা যখন রাত অতিবাহিত করবে, তাহলে রবের উদ্দেশ্যে সিজদারত অবস্থায় রাত কাটায় দেবে, তারা রবকে সিজদা দেওয়ার জন্য দণ্ডায়মান হবে। রহমানের বান্দারা রাত্রি যখন গভীর হবে, গভীর রজনীতে উইঠা সিজদা দেবে, কাকে ধরে জাকাতের মানুষ দেখে, কিন্তু রাতের আধারে ইবাদত কায়ামত, গভীর রাতের সালাত কায়ামত। যারা রাতের সালাত আদায় করে তারা এই মজাটা বোঝে। কথা বলেন না কেন? এ বাজান বাবা, রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে, রাত যখন 12টা পার হয়ে যাবে, 1টা 2টা দিকে প্রিয়তম স্ত্রীকে চেপে ধরে ঘুমাচ্ছেন, আরামের বিছানায় আপনি ঘুমাচ্ছেন, এসি রুমের ভিতরে ঘুমাচ্ছেন। রহমানের বান্দারা রাত যখন গভীর হবে, ওই আরামের ঘুম থেকে উঠা সুন্দর করে ওযু বানাইয়া যাই নামাজটা পাইরা রাত্রি 2টা থেকে একা একা দাঁড়াইয়া যে সালাত আদায় করতেছে, এই সালাত কোনদিন মানুষের জন্য নয়, এই সালাত কোনদিন লোক দেখানোর জন্য নয়, এই সালাত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কি না? এই সিজদা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলে এই জন্য রাত অতিবাহিত করে রহমানের বান্দারা। আপনার বিবি ঘুমাচ্ছে টের পাচ্ছেন, আপনার সন্তান ঘুমাচ্ছে টের
পাচ্ছেন না। রহমানের বান্দারা রাত অতিবাহিত করবে সিজদা দিয়া কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে সিজদা দিয়ে রাত কাটানো দরকার আছে না না? আমরা জানবো আমার কেমন আল্লাহ পাইছি যে আল্লাহ পাক প্রথম আসমান আইসা ডাকে বলে, কে আছো গুনাহগার? আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। দুনিয়াতে পুলিশ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, জেলখানায় দেওয়ার জন্য, উত্তম মাধ্যম বেতন দেওয়ার জন্য। আর আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহ তার গুনাহগার বান্দাদের খোঁজে তাদের গুনাহ সমূহ মাফ করে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। সারাটা জীবন ঘুমাইয়া কাটাইলে আল্লাহকে সিজদা দিয়ে রাত কাটাইতে পারলেন না। আপনার চাইতে কপাল করা কেউ নাই। রাত অতিবাহিত করতে হবে সিজদা দিয়ে কাকে? যুবক, এমন এক মালিকের প্রেমে পাগল হয়ে যাও, যার সাথে প্রেম করলে জীবনে ব্যর্থতা নাই, খালি সফলতা সফলতা। কথা বলে ঠিক কিনা? সেই মালিকের সাথে প্রেম করলে যন্ত্রণা হবে না, কষ্ট হবে না। যে মালিক কখনো তোমারে ফেরাইয়া দেবে না। ওই গভীর রাতে উইটা আমরা সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা শুধু সিজদা দেবে না, তারা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবে, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নামের শাস্তি হইতে মুক্তি দাও। যেই জাহান্নামের শাস্তি নিশ্চিত ধ্বংস ছাড়ার কিছুই নয়, ওই জাহান্নামের শাস্তি হইতে আমাদের মুক্তি দাও। রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়া সালাত আদায় করার মাধ্যমে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গেলে বলবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ আমাদের জাহান্নামের শাস্তি হইতে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি হইতে মুক্তি দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ ওই জাহান্নামের শাস্তি ধ্বংস দ্বারা কিছুই নয়। বাজানো আমার বলেন, ওই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? সারাটা দিন ব্যস্ত সময় কাটায় দেই, রাত্রি বেলায় যদি 2 রাকাত নামাজ 1 ঘন্টার মধ্যে পড়ি, সমস্যা আছে। কারণ রাতের নামাজ এমন একটা নামাজ, ওইটা লোক দেখানোর জন্য হয় না, ওটা মাওলার প্রেমে রাত্রি জাগরণ করে মুমিনেরা আদায় করে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, রহমানের বান্দারা দিনের বেলায় ব্যবসা বাণিজ্য করবে, দিনের বেলায় কৃষিকাজে কাজ করবে, রাত যখন হয়ে যাবে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দিয়ে কাটায় দিলে, নামাজের মধ্যে তারা কাটায় দেবে। আর তারা শুধু নামাজ পড়বে না, তারা শুধু দাঁড়ায় থাকবে না, ওই সময় তারা বলবে, আল্লাযীনা ইয়াকুলুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই কথা বলার পরে ওরা বলবেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ আমাদের রব, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। বলেন তো বাবা, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার দরকার আছে না না? জীবনে কত নামাজ আদায় করলাম, 10টা মিনিট জাহান্নামের জন্য কাঁদলাম না। জীবনে কত নামাজ আদায় করলাম, জীবনে কোনদিন সিজদা দিয়ে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইলাম না। চাইছি? কথা বলেন না কেন? এর সংখ্যা খুব কম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এ বাজার তো আমার ওই জাহান্নামের উপর থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া লাগবে, কারণ ওই জাহান্নাম কঠিন জায়গা। বিচার দিবসে মানুষের যখন বিচার হয়ে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে,
বছরের পর বছর কেটে যাবে, ওই জাহান্নামে আল্লাহর বান্দারা চিৎকার মেরে কেঁদে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল আমার বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে জাহান্নামের ভিতরে ডাকে, যা যা আমার এই বান্দাটাকে বের করে নিয়ে আয়। আল্লাহর ওয়াদার পাইয়া জিবরাইল আলাইহিস সালাম যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, বাজার তাকায়া দেখবে জাহান্নামের ভিতরে যারা আছে তাদের পাগুলো আসমানের দিকে, মাথা জমিনের দিকে উপর করে রেখে দেওয়া হয়েছে জাহান্নামের ভিতরে। আকায় দেখবে শুধু যন্ত্রণার চিৎকার, যন্ত্রণার চিৎকার। ইয়া হান্নানকে বলে ইয়া মান্নানকে বলে বুঝতে পারলেন না, ফিরে চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল ও আমার বান্দা আনো নাই, বলে না আল্লাহ পাইলাম না। আল্লাহ ডেকে বলে, যাও জাহান্নামের ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করো, বলে দেবে যাও। এইবারে যা মালিক ফেরেশতাকে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান বলে কে চিৎকার মারে, দেখা দেবে ওই যে আল্লাহর একজন বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার মারে। জিবরাইল বলবে, আসো, বের হয়ে আসো। ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে। আল্লাহর সামনে যখন নিয়ে যাওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন বিযাতিস সুদূর ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সব খবর আমার আল্লাহ জানে, গোপনের খবর আল্লাহর কাছে আছে, প্রকাশের খবর আল্লাহর কাছে আছে, জাহান্নামের খবর আল্লাহর কাছে আছে, জান্নাতের খবর আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও তার বান্দাকে দেখে বলতে, বান্দা জাহান্নামকে তুমি কেমন পাইছো? তোমার আবাস ভূমি হিসাবে জাহান্নাম তুমি কেমন পাইছো? এই কথা যখন বলা হবে, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, আল্লাহ আপনি জানার পরেও আমারে জিজ্ঞাসা করেন জাহান্নামের আযাব কেমন, জাহান্নাম কেমন, আপনি আমারে জিজ্ঞাসা করেন। চোখের পানি ছেড়ে দিয়া বলবে, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আয়াতের অর্থ তো বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর সেই বান্দা বলবে, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় আশ্রয়স্থল হিসেবে বসতির জায়গায় যাবে। ওই জায়গার নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। ও আল্লাহ, ওই জায়গার নাম সুখের জায়গা না অশান্তির জায়গা, ভালো থাকার জায়গা না যন্ত্রণার জায়গা। আল্লাহ ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামের ভয়াবহ আগুন আর সহ্য করতে পারি না গো মালিক। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলবে, জিবরাইল যাও যাও আমার বান্দাটাকে জাহান্নামে দিয়ে আসো। কথা কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন না? বিরক্ত হচ্ছেন কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওর থেকে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ থাকবে। জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে করতে ওই জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাবার প্রার্থনা করবে, আল্লাহ আমাদেরকে খাবার খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হয়, ওই ফলের নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত ফল। জাহান্নামীরা যখন বারবার বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও, তখন জাহান্নামীদেরকে ওই কাঁটাযুক্ত ফল খাইতে দেওয়া হবে। হাতে ফল পাওয়া মাত্রই জাহান্নামের যখন গলার ভিতরে দিবে, ওই ফলটা কাঁটা হওয়ার কারণে গলার মাঝে আটকে যাবে, ভিতরে যাবে না, বাহিরে যাবে না। জাহান্নামীরা গলা নাড়াচাড়া করবে আর ওই ফলের কাঁটাগুলো বারবার পড়বে। যত গলা নাড়াচাড়া করবে তত জাহান্নামীদের গলার ভিতরে ওই কাঁটাগুলো পড়বে। যন্ত্রণায় কেঁদে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, ভিতরেও যায় না বাহিরেও আসে না, বড় কষ্ট পাই, বড় যন্ত্রণা। ও আল্লাহ সহ্য করতে পারি না, আমাদেরকে পানি দাও পানি দাও। ওই জাহান্নামীরা যখন চিৎকার মেরে পানি পানি বলে আল্লাহর কাছে ডাকবে, আমার আল্লাহ পাক বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি দেওয়া হবে না সেই পানিটা পান করে জাহান্নামীরা তৃষ্ণা নিবারণ করতে পারে, যন্ত্রণা নিবারণ করতে পারে, জ্বালা মিটাইতে পারে। এমন পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাহু ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি যা বুঝবে তো কিছুই না। ওই বুঝওয়ালার উত্তপ্ত গরম পানি, ওই উত্তপ্ত গরম পানি তখন জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে। ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীদের লাড়িগুলো গলে গলে পড়বে। যন্ত্রণা কারে বলে বুঝানো বড় কঠিন হয়ে যায়। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ পাওয়ার বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক জাহান্নামকে ১০০০ বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার সাদা, আবার ১০০০ বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হলো লাল বর্ণ, আবার ১০০০ বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুন দেহটাকে পুরো চারকার করে দেবে। সবচাইতে কম শাস্তি জাহান্নামকে দেওয়া হবে। পায়ে জাহান্নামের এক জোড়া স্যান্ডেল পরে থাকবে, ওই স্যান্ডেল পরার কারণে মাথার মগজ টপ করে বলে বলে পড়ে যাবে। জাহান্নামীরা যখন জাহান্নামের এই উত্তপ্ত পানি পান করবে, এদের গুস্তগুলো খসে খসে পড়বে, সহ্য করা যাবে না বাজার। এই জন্য রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে শুধু আল্লাহকে সিজদায় দেবে না, চোখের পানি ছেড়ে দিয়ে বারবার বলতে হবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, জাহান্নামের শাস্তি বিতরিত করুন, আমাদের কাছ থেকে দূরে রাখুন। ওই জাহান্নামের শাস্তি বিনাশ ছাড়া আর কি। ওই জাহান্নামের আগুন থেকে কাদার মতো আল্লাহ আমাদের দুইটা চোখ দাও, সেই চোখ দিয়ে আমরা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবো, এমন দুইটা চোখ দাও গো মালিক, সেই দুইটা চোখ দিয়ে গুনাহ থেকে বাঁচার ভয়ে কাঁদবো, এমন দুইটা চোখ দাও মালিক। ও মালিক দাও না এমন দুইটা চোখ, দিলটা পাতানো হয়ে গেছে দুনিয়া রং লীলা দেখা, দুনিয়া রঙ্গমঞ্চ দেখা আজকে আপনি পাশান হয়ে গেছে, চোখের ভিতরে পানি নাই। জাহান্নামের ভয় কাঁদিনা, চিন্তা দিয়া কাঁদিনা, আল্লাহর কাছে কখনো এমনটা বলি না মালিক জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও,
জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। জিবরাইল এসে বলে, নবী ও নবী, দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। এরপরে বললেন, নবী, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ঝরাইতে পারে, ওই দুই ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। তাহলে বলে তোমার সেই জাহান্নামের আগুনের ভয় থেকে মালিকের কাছে কাঁদা দরকার আছে না? জোরে বলে দরকার আছে না? হাত তুলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এমন দুইটা চোখ দাও যে দুইটা চোখ তোমার ভয়ে কাঁদবে, এমন দুইটা চোখ দাও যেই দুইটা চোখ কবরের আযাবের ভয়ে কাঁদবে, এমন দুইটা চোখ দাও সেই দুইটা চোখ বিচার দিবসে তোমার সামনে জবাব দিতে হবে, সেই ভয়ে কাঁদবে, এমন দুইটা চোখ দাও সেই দুইটা চোখ রাতের আধারে তোমার সিজদা দিয়া জায়নামাজ কেঁদে কেঁদে ভিজায়া দেবে, এমন দুইটা চোখ আমাদেরকে দাও আল্লাহ, সেই চোখ দিয়া তোমার ভয়ে আমরা ধরাইতে পারবো। দেখছেন অবস্থা? তিনি একজন আলিম মাদ্রাসা শিক্ষক। ওনাকে বলেন যে আমি আমার আলোচনা লাইন মতো আসি না লাইন চালাইছি, কথা বলেন হুজুর আলোচনা কি কাছে বিক্রি হচ্ছে? এরা কারা? এরা টিকটক ভিডিও। এরা মনে করছে যে হুজুর আসবে, দুই একটা গান গাবে। আরে ভাই বলে, গান গাওয়ার বয়স ছিল তো অনেক বছর আগে, এখন তো বয়স হয়ে যাচ্ছে, এই যে দাড়ি পাকিয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে। আর ওই ভুলগুলো করার কারণে আজকে আজও আমি অনেকের কাছে সমালোচনার পাত্র। গোলাম রব্বানির নাম শুনলে অনেকে মনে করে হুজুর গান গায়, আছে না? কিন্তু আমি কি 2 ঘন্টা ধরে যদি কোনো মাহফিলে গান গাই, স্যান্ডেল কি আপনাদের কাছে থাকবে? না বুঝলে পর আজ থেকে কয়েক বছর আগে 14, 15, 16, 17 সালের কিছু রেকর্ডিং কইরা ইউটিউবে গেছিল, সেই আলোচনাগুলোর রাস্তার ভিডিওগুলো এখন পর্যন্ত আমাকে কষ্ট দেয়। 2020 সালে 21, 22 এখন চলতেছে। আমি ওয়াজের মঞ্চে যেটুকু বলেছিলাম আজ পর্যন্ত সব যুব সমাজকে ফিরে আনার উদ্দেশ্যে, কথা বলে না? বাস্তবতা বলতে গিয়ে, প্রেক্ষাপট বুঝতে গিয়ে 2-1 লাইন বলে ফেলেছি, আমার নাম হয়ে গেল কথা বলে না? কিন্তু এই যে গজলগুলো গাই, প্রত্যেকটা মাহফিলে আমি সেই আগে থেকে গজল গাই। এগুলো গজল ভাইরাল হওয়া দেখলেন, কিন্তু ওই টিকটক ভিডিও, ওইগুলো ভিডিও ভাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। চলুন আরেকটু সামনের দিকে যাই। আমি আপনাদের কষ্ট দেব না, আর কষ্ট দেব না। মাত্র 2টি আয়াত কালিমা থেকে আলোচনা করবো। আর কয়টি আয়াত? আর অনেক কথা ছিল, আমার নিয়ত ছিল আমি শেষ পর্যন্ত যাবো, কিন্তু আপনাদের বসার কারণে যেহেতু আমার আরো প্রোগ্রাম আছে, একদিনে আমার তো চাকরি নেওয়া লাগবে না, সব শেষ করা লাগবে। আরো প্রোগ্রাম আছে, আস্তে ধীরে কথা হবে ইনশাআল্লাহ। এরপরে মানে 21 তারিখ আপনাদের চৌজাতে আছে এই মাসে শেষ তারিখ 31 অক্টোবর। সময় হলে আসবে, নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ কি আলোচনার বিষয়ের অভাব আছে? জোরে বলেন অভাব আছে? শুধু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সহিত কোরআন সুন্নাহ গবেষণা করে সব কিছু কথা এটা আপনি সামনে বলার আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এইবার বলেন 2টি আয়াত, কয়টা আয়াত? 2টি আয়াত নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমরা মোনাজাতের দিকে যাব। এইবার বাস্তবতার আলোকে 2টি আয়াত বলবো। কষ্ট হবে আপনাদের? যুবক একটু অপেক্ষা করো, এই আয়াতের ভিতরে তোমাদের জন্য একটু কিছু আছে। কষ্ট হচ্ছে? লিল্লাহে তাকবীর, হাত তুলে একটা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান শুনে খুশি হবেন,
মুসলমান আপনারা শুনে খুশি হবেন। আগে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে থেকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে আযান দেওয়ার অনুমতি দিল জার্মানি মুসলমানেরা। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। জার্মানিতে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে মুসলমানেরা উন্মুক্ত পরিবেশে জোর গলায় আল্লাহু আকবারের আযান দিতে পারবে। বলুন আল্লাহু আকবার। এটা মুসলমানদের জন্য অনেক বড় পাওয়া, কথা বলে ঠিক কি? কিছু কিছু দেশ আছে যেখানে মুসলমানেরা প্রকাশ্যে আযান দিতে পারে না, প্রকাশ্যে সালাত আদায় করতে পারে না। শত নির্যাতন জুলুমের ভিতরেও সেই দেশের মুসলমান ভাইয়েরা ঈমানের পরীক্ষা দিয়ে ঈমানের পথে এখনো ঠিক আছে, কথা বলে ঠিক কি? জার্মানিতে প্রকাশ্যে আযান হচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন পুরো জার্মানিতে আল্লাহু আকবার স্লোগান, আল্লাহু আকবার বলে। কোন দেশে যদি রাষ্ট্রীয়ভাবে অনুমতি হয় আযান দেওয়া, কথা বলেন না কেন? এটা মুসলমানদের জন্য একটা অনেক বড় পাওয়া না? আলহামদুলিল্লাহ, অনেক বড় পাওয়া। বিশ্বের অনেক দেশে এখন দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমেরিকার মতো একটি দেশে 1 কোটির উপরে এখন মুসলমান। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, যে দেশে বলে 32 জনের মতো মানুষ প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহু আকবার বলেন। আফ্রিকার একটা অঞ্চলে একটা গ্রামের পুরো গ্রামের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সেই দিন বেশি দূরে নয় যেদিন পুরো পৃথিবী শাসন করবে আল্লাহর কোরআন, কথা বলে ঠিক কি না? পুরো পৃথিবী শাসন করবে ইমানদার মুসলমানেরা, আর তার সংবিধান হবে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীম, কথা বলে ঠিক কি না? একদিন পুরো পৃথিবী আজকাল পর্যন্ত মুসলমানেরা, কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক সেই দিন অচিরেই আসবে ইনশাআল্লাহ। এই জন্য হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, দুর্বল হওয়ার কোনো কারণ নাই। একটু অপেক্ষা করেন। ওরা একটু খামসা মারবে, ওরা একটু সিমটি মারবে, ওরা একটু কিল ঘুষি মারবে, ওরা একটু জেলের ভয় দেখাবে, ওরা একটু হুমকি ধমকি দিবে। টেনশন পাওয়ার কোনো কারণ নাই। আজকে রাতের গভীর, এই রাতের গভীর যত বেশি হবে তার মানে বোঝা যায় ভোরের সূর্য তত নিকট। কথা বলেন না কেন? রাত যত গভীর হয় ভোরের সূর্য তত নিকটবর্তী। ঠিক ইমানদার মুসলমানদের উপরে যত জুলুম অত্যাচার আসবে তার মানে বুঝবেন যে সামনে বিজয়ের দিন আসতেছে। কথা বলে ঠিক কি না? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, আলো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, আলো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, আলো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বেঈমানরা পালিয়ে যাবে, ইমানদাররা উঠে দাঁড়ালে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এ বাজার আমার দুইটা কালিমা আপনাদের সামনে আছে বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা যখন ব্যয় করবে, ব্যয় করতে গিয়ে অপব্যয় করবে না, তার বন্যতাও করবে না। এই দুইয়ের মাঝামাঝি থেকে মধ্যপথ অবলম্বন করে তারা খরচ করবে। বলুন আল্লাহু আকবার। তাহলে রহমানের বান্দারা ব্যয় করবে, খরচ করবে কিভাবে শিক্ষা দিচ্ছেন কে? ব্যয় করতে গিয়ে অপব্যয় করা যাবে না, আবার কার্পণ্যতাও করা যাবে না। প্রয়োজনের বেশিও খরচ করা যাবে না, প্রয়োজনের কমও খরচ করা যাবে না। ঠিক প্রয়োজন যতটুকু খরচ করতে হবে ততটুকু। অবস্থায়কারী কার ভাই? শয়তানের ভাই। এই তো আপনাদের সুন্দর মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলি বাজান তো আমার বান্দা ব্যয় করবে কিভাবে, ইমানদার খরচ করবে কিভাবে, সেটা আল্লাহ পাক জানায় দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নম্বর 67।
৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন তারা ব্যয় করতে গিয়ে অপব্যয় করবে না, তার পূর্ণতাও করবে না, এই দুইয়ের মাঝামাঝি মধ্যপথ অবলম্বন করে খরচ করবে। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন তো আপনাদেরকে একটু বলি, বলে তো আমাদের সমাজে অপব্যয় আছে না? কম না বেশি? কম না বেশি? মুসলমানের বিয়ে হয়? আপনার আমার এলাকাতে বিয়ে আছে তো? নৌকায় বিয়ে হয়? মুসলমানের বিয়েতে গায়ে হলুদের নামে যে অনুষ্ঠান করা হয়, হাজার হাজার টাকা খরচ করে, এটার নাম কি? এটা করা ফরজ, নফল না সুন্নাত? কথা বল না কেন? অপব্যয়ের যে খাতগুলো আছে দুই একটা বলবো, সব বলার তো সময় নাই। প্রথম যেহেতু বিয়ে দিয়ে জীবন শুরুতে বিয়ে দিয়ে যায়, কথা বল না কেন? কারণ বিয়ে আছে যেখানে বরকত আছে, আর জিনা আছে যেখানে ধ্বংস আছে। যে সমাজে বিয়ে কঠিন সেই সমাজে জিনা সহজ, আর যে সমাজে বিয়ে সহজ সেই সমাজে জিনা থাকে। এটা বললাম, চলুন সামনের দিকে যাই। আমাদের মুসলমানের বিয়ে, এই বিয়েতে বিয়ের আগের দিনে যে অনুষ্ঠান, এটার নাম দিচ্ছি আমরা গায়ে হলুদ। আজ রুবেলের গায়ে হলুদ আছে না? মুরব্বী কি সুন্দর একটা মঞ্চ বানাচ্ছে, এটা আমরা কিন্তু মঞ্চে আলোচনা করতেছি, হলুদের এরকম একটা মঞ্চ। কথা বল না? যুবক আবার নাম দিচ্ছে হলুদ সন্ধ্যা। ওই হলুদ সন্ধ্যা থেকে আবার সঙ্গীত সন্ধ্যা হয়, ডিজে সন্ধ্যা হয়, নাচানাচি হয়, তরুণ তরুণীরা লাফায়া লাফায়া লাফে। ওই হলুদের নামে কত ধরনের যে গুনাহ হয় মুসলমান টেরও পায় না। কথা বলেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার অপব্যয় থেকে নিজেদেরকে বেঁচে রাখতে হবে, এই জন্য দুই একটা কথা তুলে না ধরলে বুঝবেন না। হলুদের নামে মুসলমানের বিয়েতে যে অনুষ্ঠান করা হয়, নিঃসন্দেহে একটা অপব্যয়, প্রয়োজনের অতিরিক্ত খরচ। অপ্রয়োজনীয় একটি খরচ। কোন আলেম কি বলেছে গায়ে হলুদের অনুষ্ঠান বাধ্যতামূলক? তাহলে কেন করেন? আরে হলুদের অনুষ্ঠানে দেখবেন যে ছেলের উলের বিয়ে করতেছে, সকালবেলা একটা গেঞ্জি লুঙ্গি আর গামছা পইরা এরকম হলুদের মঞ্চে বসা, এক সাইডে কিছু খাবার, ফলমূল, মিষ্টি, পায়েস এগুলো নিয়ে বসে আছে, আর এক সাইডে খাবারের প্লেট না, এটা ফাঁকা একটা প্লেট, ওইটা রাখছে ডিজিটাল কপি। কি বকে? এই পাশে খাবার আর এই পাশে একটা ফাঁকা প্লেট থাকে, থাকে না? ফাঁকা প্লেট কেন? কারণ যে বিয়ে করবে কালকে, আজকে হলো গায়ে হলুদ, তো শ্বশুর বাড়ির কিছু লোকজনের গায়ে হলুদ দিতে আসবে, তো খালি খালি ওনারা যাবে কেন? এই জন্য ভিক্ষার জন্য খাওয়া পেতে বসে আছে, আমার কিছু দিয়ে যাও, আমার বইয়ের কিছু কেনাকাটা বাকি আছে, এই টাকাটি আমার খরচ করতে হবে। কথা কোন ঠিক নেই? মুসলমান কোনদিন এই ধরনের অনুষ্ঠান করতে পারে? ফাঁকা একটা প্লেট রাইখে দিচ্ছে টাকা পাওয়ার উদ্দেশ্যে। কথা বল না কেন? হালখাতা করতেছে। হালখাতা হয়তো দোকানে, হালখাতা হয় সুদের সমতি, কৃষিক্ষেত্রে যে ডিপ দিয়ে পানি দেওয়া হয়, হ্যাঁ ওইটাতে হালখাতা। আপনাদের এলাকায় কি হয় আমি জানি না, তো কথা বেশি হলে আমি সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন আপনারা? বিয়ে পক্ষে কয়েক দল তরুণী সেজে গুজে টমটমে চড়িয়া ছেলের বাড়িতে আসছে ছেলের গায়ে হলুদ দেওয়ার জন্য, কারণ ছেলে তো প্রতিবন্ধী, নিজের গায়ে হলুদ দেওয়ার শক্তি নেই। কথাগুলো বলতেছি একটু খোঁচা মেরে কষ্ট দিয়ে, তারপরেও যদি ফিরে আসেন আলহামদুলিল্লাহ। কথাগুলো কষ্ট অনেকেরই লাগতে পারে, তারা এরকম আক্রান্ত। ভালো করে বোঝার চেষ্টা করবেন। শাড়িগুলো সাইজে দুইটা দিয়ে আগে আসলে দুই ভাইকে হলুদ দেওয়ার জন্য, নাকি মেয়ে পক্ষের যারা আছে সবাই পুরুষ মানুষ? পুরুষ না মেয়ে? পুরুষ না মেয়ে? খালি মেয়ে মানে অবিবাহিত মেয়ে।
যেগুলো শালিক ওগুলো আছে এসে দুলা ভাইকে দেখে তোমায় চমৎকার মাশাআল্লাহ আমার কোন ভাগ্য কোন একটা আপনার মতো স্বামী পাচ্ছে আমার তো মনে মনে সাধনা বাবা আপনার মতো একটা জামাই বলতেছে আজকে এত বিস্তারিত বলার দরকার না সে মানুষ আশেপাশে মানুষজন আছে আমার চাইতে ভালো একটা হিরো তোমার জন্য দিব কথা বল না কে এইবার বাজানো আমার মেয়েটা হলুদ লাগায় দিতেছে দুলা ভাইয়ের মুখের ভিতরে বলেন তো বিয়ের আগে শালির হাতে গায়ে হলুদের নামে এই যে মুখমণ্ডলে হলুদ লাগায় দিতেছে এটা কখনো কোনোদিন কি জায়েজ ছিল এটা কখনো জায়েজ হতে পারে জোরে বলেন পারে যেখানে দেখায় হারাম কি হচ্ছে কথা বলেন নাই এইভাবে দুলাভাইয়ের গায়ে হলুদ দিয়া ওই যে মিষ্টির যে ভান্ডার আছে ওখান থেকে একটা চামচে নিয়ে বলে দুলাভাই আপনারে নইলে কলিজা পোড়া বলে ওই কথা বলে দুলাভাইকে খাওয়ানোর জন্য মিষ্টি এরকম ধরছে চামচের মধ্যে দুলাভাই হা করা দুলাভাই হা করে বসে আসছে খালি ঠিক দুলাভাই মুখের কাছে নিয়ে যায় দুলাভাই না দিয়ে নিজে খেয়ে ফেলে দেয় দিয়ে আনন্দে ঠেলায় বলে দুলাভাই আপনাদের 10 দিলাম দিয়া দুলাভাই ওই টাকা পেলেন 500 বা 1000 টাকা দিয়ে বলে দুলাভাই আমি তো চাকরি করি না কেবল আমি ক্লাস 10 এ পড়াশোনা করি আপাতত মার কাছ থেকে যে টাকা দিয়েছি আপনার মতো দুলাভাইয়ের জন্য হ্যাঁ এই টাকা তো কিছুই না মন তো চাই পুরো জীবন চাই কি আছে না নাই এই যে গায়ে হলুদের নামে যে রং তামাশা মুসলমানের দেশে হয় এগুলো জায়েজ না হারাম অন্য ধর্ম বলে বিয়েতে এত আনন্দ ফুর্তি করে না এখন বর্তমানে মুসলমানেরা যা করতেছে কথা কোন ঠিক কিনা বিয়ের 7 দিন 10 দিন আগে বক্স ভাড়া করে ঠিক ঠিক আওয়াজে এলাকায় গানের আছে না 10-15 দিন ধরে খালি বক্স বাজায় গান এলাকার মসজিদে একজন মানুষ বলে বলে নামাজ পড়ে এখন গান বন্ধ কর বিয়ে তো একদিন করব বিয়ে প্রতিদিন করব বিয়ে একদিন আনন্দ ফুর্তি করবে লোকজন আবার ওই পক্ষে বেশি আপনি মসজিদে যান তো বাপরে বাপ বিয়ে করে মুসলিম গান বন্ধ করে আছে না নাই আরে মসজিদে ঠিক ঠিক আওয়াজ মানে বক্সের আওয়াজে মাটি পর্যন্ত কাঁপতেছে কথা বল ঠিক আছে না নাই কোন মানুষের হাত যদি দুর্বল থাকে আর ওই গানের আওয়াজ যদি আর ওই মানে ওই কাছে যায় ওই শুনে ওইটাকে স্টপ করে কথা বল ঠিক কি না এই জন্য মুসলমান কোনদিন গায়ে হলুদের নামে এই ধরনের অনুষ্ঠান করতে পারে আবার ছেলে পক্ষের কয়েকজন জানিয়ে বাড়িতে হলুদ লাগায়া দেয় আছে না যারা বলতেছে ভাবি কোনো কিছু দিলেন না যে রুমের সাথে বিয়ে হচ্ছে আমি তার ভালোকালের বন্ধু বন্ধু যায় বন্ধুর বউকে হলুদ মাখায় দিচ্ছে সরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে বিয়ের আগে এই যে গান বাজনা করা গায়ে হলুদের নামে রং তামাশা করা ডিজে পার্টি করা হলুদ সন্ধ্যা এগুলো মুসলমান করতে পারে এগুলো অপব্যয় থেকে মুসলমানকে ফিরে আসতে হবে নাকি বস ফিরিয়ে দেয় টাকা লাগে না এই যেগুলো ভাই খবর বিয়ের বাড়িতে 7 দিনের বসে ভাড়া কত মেলা ভাড়া ভাই 8-10 হাজার 12,000 চিন্তা করে এই যে 10,000 টাকা অপব্যয় করলো এই যে গায়ে হলুদের নামে গাড়ি ভাড়া মেয়েদেরকে হলুদের সাজসজ্জা কিনে দেওয়া এই যে হাজার হাজার টাকা অপব্যয় করলো আল্লাহ রাসূল বলেছেন যে এই বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি কম সুবহানাল্লাহ অল্প খরচে বিয়ে করা লাগবে বিয়ের মূল খরচ হলো খালি মেয়ের মহরানাটা পরিশোধ করা মেয়ের অধিকার হলো মহরানা এটা ছেলে শুধু পরিশোধ করবে এটা একটা মোটা অঙ্কের টাকা হতে পারে এছাড়া বিয়ের যত খরচ আছে সব কমানো যায় বোঝা গেল বিয়ের পরে টাকা দরকার আছে বউ চালাবে কি দিয়ে টাকা লাগবে না এত খরচ করে 3 লাখ 4 লাখ টাকা করে খরচ করে রাখবে কিস্তির উপরে নিয়ে খরচ করে পরে বইয়ের শাড়ি বিক্রি করে
গহনা বিক্রি করে, শ্বশুর বাড়িতে ফ্রিজ বিক্রি করে, নতুন চোখের পানি ছেড়ে দিয়ে তাদের ভয় এই কোন হারামির সাথে বিয়ে হয়েছে? কথা ঠিক। এই জন্য বলতে চাই বাজার আমার ভালো করে বুঝবেন, বিয়েতে এগুলো অতিরিক্ত খরচ করা যাবে। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী হাজির হলেন। বিশ্বনবীর টাকা লেগে সাহাবীর শরীরে হলুদ লাগানো। জিজ্ঞাসা করে, আমার সাহাবী, তোমার মনে হয় গতকালকে বিয়ে হয়েছে? সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গতকালকে রাতে আমার বিয়ে হয়ে গেছে, আর আমার প্রিয়তমা স্ত্রী আমার গায়ে হলুদ লাগায়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল শোনার পরে ডেকে বলে, আমার সাহাবী, বড় খুশি হইলাম, বড় খুশি হইলাম। কোন স্ত্রী যদি তার স্বামীর গায়ে হলুদ লাগায়া দেয়, এটা একজন ঈমানদারের জন্য জায়েজ আছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী যদি স্বামীর গায়ে হলুদ লাগায়া দেয়, কি আছে? জোরে বলেন, কি আছে? জায়েজ আছে। তাই বলে ওইরকম অনুষ্ঠান কইরা না। আপনার যদি হলুদ লাগানোর এতই শখ থাকে, বিয়ের রাতে বাসর ঘরে লোকজনকে বিদায় করে দিয়া যখন বাসর ঘরে দরজাটা লাগায়া দিয়েছেন, ভিতরে প্রবেশ কইরা দুই পাকে হলুদ রাখবেন, সারা রাত দুইজন একে অপরকে হলুদ লাগায়া রাত কাটায়া দিবেন, তাতে কোনো সমস্যা নাই। জায়েজ আছে, জায়েজ আছে। স্বামী স্ত্রীকে হলুদ লাগাইতে পারবে, স্ত্রী স্বামীর গায়ে হলুদ লাগাইতে পারবে। এই ধরনের হলুদের অনুষ্ঠান ঈমানদারের জন্য জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে প্রচলিত যে হলুদের অনুষ্ঠান হয়, এটা জায়েজ নাই, এটা হারাম, হারাম। বুঝেছেন নাকি? আরো বলা লাগে, আরো অপব্যয় আছে অনেক ধরনের। আপনি মুসলমান হয়ে মাসে 10,000 টাকা বিড়ি সিগারেট খান, ইয়াবা, ফেসিলিটি, গাঁজা, মদ কিনে খান, জুয়া খেলেন, এই কথা বল না কেন? এই যে বিশ্বকাপ খেলা শুরু হবে, কত যুবক জুয়া ধরে মারামারি করবে, বল আজকে অস্ট্রেলিয়া জিতবে নাকি ভারত, বল আজকে পাকিস্তান জিতবে নাকি ভারত। কথা বল না, আছে না? এই যে আইপিএল এ, বিপিএল এ, এই যে বিশ্বকাপ, টি20, এগুলোতে হয়, এগুলোতে যুবকেরা জুয়া খেলে, জুয়া। বলেন বলেন, আপনাদের এলাকায় হয় কিনা আমি জানি না, এগুলো না বিভিন্ন এলাকায় মারামারি হয়। আল্লাহ আমাদের যুব সমাজকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এরপরে বাজান আমার নানান ধরনের অপব্যয় আমাদের সমাজে আছে। এই মানুষটা মসজিদের টাকার কালেকশনের সময় 100 টাকা দিতে পারে না, ওই ব্যক্তি আবার 1000 টাকা দিয়ে মদের বোতল কিনে খায়, ফেসিলিটির বোতল কিনে খায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য এগুলো হারাম। অপব্যয় থেকে মুসলমান বিরত থাকতে হবে, প্রয়োজনের অতিরিক্ত খরচ করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন, রহমানের বান্দা তারা যারা ব্যয় করতে গিয়ে অপব্যয় করে না, তার পূর্ণতাও করে না। এই বিয়ের মাঝামাঝি থেকে মধ্যপথ অবলম্বন করে খরচ করবেন। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। তারা ব্যয় করার সময় অপব্যয় করবে না, তার পূর্ণতাও করবে না। প্রয়োজন যতটুকু খরচ করবে ঠিক ততটুকু। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা আল্লাহর সাথে কোনো উপাস্যকে ডাকে না। রহমানের বান্দারা এক আল্লাহকে ডাকে, অন্য কাউকে প্রভু হিসাবে আর ডাকে, অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করে। তারা এক আল্লাহকে উপাস্য হিসাবে ডাকে, আর অন্য কাউকে ডাকে না। এরপরে আল্লাহ বলেন, হয়ে গেল, আরো আছে এই দুইটা আয়াত তুলে ধরো। মহিলা
কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে স্কুলে যাচ্ছেন না করে। আচ্ছা যাই হোক, একটা যেহেতু তিলাওয়াত করেছি এটা শেষ করে দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রহমানের বান্দারা আল্লাহ ছাড়া অন্য কাউকে পোষ্য হিসেবে ডাকতে পারে? তাহলে আমরা কয় আল্লাহর গোলাম? আরো জোরে বলেন, কয় আল্লাহর গোলাম? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? একজন। আমাদের রব কয়জন? একজন। নিজের দাদা কথা বল না কেন? সেই রবকে ছাড়া অন্য কাউকে পোষ্য হিসেবে ডাকা যাবে না। আমরা কয় আল্লাহর ইবাদত করি? এক আল্লাহ, আল্লাহর ইবাদত। এরপরে আল্লাহ বলেন যথার্থ কারণ ছাড়া যাকে আল্লাহ হত্যা করেন সে করেছেন, এরপরে যথার্থ কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। আমাদের সমাজে হত্যাকাণ্ড আছে না? অনেক নিরপরাধ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়। কেন মানলো, কি কারণে মানলো, কি অপরাধ কেউ জানে না। লাশ কইতে বলে শেষ হয়ে যায়, বিচারও ভাগ্যে জোটে না। কথা বলা ঠিক না? এজন্য আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হলো, আর হত্যাকারী ব্যক্তি জানবে না লোকটাকে কেন হত্যা করলো। আজকে ছোট কারণে মানুষকে হত্যা করা হচ্ছে। কথা বলে ঠিক কি না? পৃথিবীতে আছে না? না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজনুন, তোমরা ব্যভিচারী করো না, ব্যভিচারী করো না, জিনা করো না। কি করো না? এই জায়গায় আমার একটা হাদিস মনে হয়ে গেল, ভালো করে শুনেন। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী হাজির হলেন, জিজ্ঞাসা করলেন নবী গো সবচাইতে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন সবচাইতে বড় গুনাহ বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা বলেন ঠিক। আল্লাহর সাথে কাউকে শরীক করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন নবী গো এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন নিরপরাধ কোন ব্যক্তিকে হত্যা করা। এই আয়াতের সাথে হাদিসটা মিলে যায় না? ইলহাদ আপনি বলেন কষ্ট হচ্ছে? নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা কি জায়েজ না হারাম? এরপরে আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করেন নবী গো এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটা আমাদের সমাজের অহরহ। বাংলাদেশে না হলে ভারতে হয়। প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা আছে না? নিজের বউরে ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে দেখলে কই ভাবি আপনার দেখলে পুত্রার কোন উপায় নাই, আপনি দুইটা সন্তান পান, এইটা তো মনে হয় আরেকবার দিয়ে দেওয়া যাবে। আছে না? নাই? এই বদমাইশ বিয়ে যদি না হয় তো ভাবিরে কিছু আমি কথা বলা না, এরকম সমাজে আছে না? না। প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, ভাতিজার সাথে সাথী হানিমুনে চলে গেছে, ভাগিনার সাথে মামি হানিমুনে যায়, আছে না? না। স্বামী বিদেশে চারটা সন্তান রাখিয়া বউ আর একটা ছেলের হাত ধরে চলে যায়, আছে না? নাই? এই পরকীয়ার কারণে পুরো বাংলাদেশের অসংখ্য সংসার এখন ভেঙে যাচ্ছে, নষ্ট হচ্ছে, অসংখ্য পরিবার ঢুকে ঢুকে মরতেছে, অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? পরকীয়া এটা মহামারী চাইতে বড় ভাইরা। বাংলাদেশে যেভাবে পরকীয়া শুরু হয়েছে, কোন ছেলে যদি বিদেশে থাকে আর বউ যদি বাড়িতে রাখে যায়, ওরা আশেপাশে মেমোরের সংখ্যা কমে না বাড়ে? আমি কিছু রাখলে আমার বইলে বাজার থেকে এনে দেব, আছে না? নাই? তার মানে ওই এমন কাজে খোঁজ খবর নাই, মনে হয় স্বামী বিদেশে নাই। কথা কর না, ভাবির দায়িত্ব নিতে চায়, কি দায়িত্ব আছে? আমাদের সমাজে এগুলো আছে না? নাই? এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আজকে মা বোনেরা বলেন আর যুব সমাজ বলেন, অধিকাংশ মানুষের নষ্ট হয়ে যাচ্ছে এই প্রেম প্রীতি, এই যে পরকীয়া, এই যে ভালোবাসা, এই যে লাইনের মধ্যে কথা বলে ঠিক কিনা? বিয়ের আগে প্রেম ভালোবাসা হালাল, হারাম হারাম। প্রেম ভালোবাসা যদি করার আগে হালাল স্ত্রীর সাথে, যাকে আপনি হালাল ভাবে আলেমা করে বিয়ে করেছেন, কবুল বলে বিয়ে করেছেন, কথা বলে ঠিক কিনা? তিনটা কবুল বলে যারা বিয়ে করছেন মুসলমান হিসাবে সাক্ষী রেখা, সেই
হালাল স্ত্রীর সাথে আপনার যত রোমান্টিকতা, যত ভালোবাসা, যত আদর, যত মায়া, যত মহব্বত, সব ওই হালাল স্ত্রীর জন্য। কথা বলে ঠিক কি? এই জন্য মা বোনদেরকে বলি, মা আপনাদের উদ্দেশ্যে চারটা কথা। এক নাম্বার, মা বোনদেরকে বলি, মা সাতটা আমল আপনাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা। এক নাম্বার নামাজ, দুই নাম্বার রোজা, তিন নাম্বার ফরজ পর্দা, চার নাম্বার স্বামীর খেদমত। এই চারটা আমল করলে মা বোনদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা তো বর্তমানে মা বোনেরা করতে চায় না। অধিকাংশ মা বোন বেপরদায় চলাফেরা করে, আসে না? নাই। জীবনে স্বামীর সামনে ভালো করে সাজে না, বিয়ের বাড়ি যাওয়ার পাইলে সাজে, মার্কেটে যাওয়ার কথা বললে সাজে, কোথাও ঘুরতে গেলে সাজে। ওরে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো ময়না আজকে কেন এত করে সাজছো, কি হয়েছে তোমার? তোমার সাথে যাবো বাহিরে, মানুষ দেখে যদি বলে কার বউ, রুবেলের বউ, তোমার একটা ইজ্জত আছে না? আমি কি আমার জন্য সেজেছি তোমার জন্য, যাতে মানুষ টের পায় যে তোমার একটা বউ আছে। ঠিক কথা বল ভাই। আজকে সমাজে এগুলো চলছে না, এই জন্য মা বোনদের আচ্ছা ঠিক আছে, আমি জানি, কারণ আমাদের মুখস্থ আছে, আমরা জানি। তারপরে যত তাফসীরুল কোরআন মাহফিল পোস্টারে লেখা আছে, আমার এই লিখে দিতে হবে, পোস্টার দেখে দিতে হবে। কথা কি বোঝা গেল? এমন আপনারা তাফসীর বুঝলেন আর না বুঝলেন, আমি সূরা ফুরকান থেকে রহমানের বান্দাদের কিছু গুণাবলী আপনাদের সামনে তুলে ধরলাম। কথা কি বোঝা গেল? কিভাবে চলতে হবে, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে, কিভাবে রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা লাগবে, এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম। কিভাবে আমরা অপরাধ করি, কিভাবে আমাদের সমাজে আমরা হারাম গুনাহের দিকে যাচ্ছি, এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। একটা বিষয় না, এখানে যদি খোঁজেন অনেকগুলো বিষয় আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, আমি একটি মাদ্রাসা করেছি, মাদ্রাসা নূরে মদিনা ইতিমখানা উলিল্লাহ বোর্ডিং। আমার এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। দূরে রেখে যারা সন্তান পড়াইতে চান, একবার আমার মাদ্রাসা আপনার সন্তানকে আপনি দিতে পারেন। আমার মাদ্রাসার উদ্দেশ্যে কিছু কাজ আমার কাছে আছে, যারা সন্তান দেবেন দাওয়াতের আশায় কাজ দিচ্ছি না, শুধু ছাত্র পাওয়ার আশায় দিচ্ছি। যদি 2-4 সন্তান, যেহেতু নতুন মাদ্রাসা, আমার ছাত্রের প্রয়োজন আছে, আপনারা দোয়া করবেন। আর যারা সন্তান ভর্তি করাতে চান, বগুড়ার 4 মাথার পাশে আমার মাদ্রাসা।